গুড মর্নিং গাইজ। এই আমরা সকালবেলায় বেরোচ্ছি। এখন টাইম হচ্ছে মোটামুটি 5:10 আর মা গাড়িটাকে পুজো করে দিচ্ছে। কি বলছো? কি বলবো? আয়না দেখেছো? বলো। কি বলবো না দেখি। আমরা ঘুরতে যাচ্ছি, তোমার কিরকম লাগছে? কি মনে হচ্ছে? মনে হচ্ছে ভয় বলবো ওইটা? বলো, অসুবিধা কি আছে? সুবিধা কি আছে? ঘুরতে যাচ্ছে গাড়ি করে, ঠিকই আছে, কিন্তু ভয় তো আছেই, মা বাবার চিন্তা। আবার কি যাক, ওসব পরিমাণ চিন্তা করতে হবে না, ঠিক আছে? কোনো রকম চিন্তা কিছু করতে হবে না। গুড মর্নিং। এই মুহূর্তে আমরা জাস্ট বাড়ি থেকে রওনা দিলাম। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে সকাল 5:30। বাড়ি থেকে জাস্ট রওনা দিলাম। মা গাড়ি ফাড়ি সব পুজো টুজো করে দিল। আমাদের মাথায় কি বলে ওটাকে, কি বলে, সিঁদুর পরিয়ে দিল, একটা করে টিপ পরিয়ে দিল, সিঁদুরের টিপ। তো এরপরে এখনও যা তা কুয়াশা আছে, সামনে প্রচণ্ড পরিমাণে কুয়াশা রয়েছে। এই কুয়াশাগুলোকে কাটিয়ে আমি ওই জন্যই ফগ লাইটটা মাঝে মাঝে জ্বালছি আর অফ করছি। তো যেখানে যেখানে অসুবিধা হচ্ছে জ্বালতে হচ্ছে। তো এখন সেরকমভাবে কুয়াশাটাকে কাটিয়ে যখন রোদ উঠবে তখনকার ভিউটা একটা আলাদা মজা লাগবে, সেটা আমি জানি। তো অনেক দিন পর ভোরের সূর্য দেখবো, একটা ভোরের ফিলিংস আসবে, দারুণ লাগবে। চলো তোমাদের সঙ্গে ভিডিওটা যেতে যেতে কিছুটা শেয়ার করি। আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 6:30 আর আমরা জাস্ট ক্রস করলাম সিপাহীদিঘি মোড়, মানে যেখান থেকে কাটোয়া বর্ধমান রোডটা ছেড়ে দিয়ে এরপর সালারের রোড ধরলাম, মানে সালার যে রোডটা দিয়ে যায় সালার, সেই রোডটা ধরলাম। জাস্ট সিপাহীদিঘি যে জায়গাটায় ক্রস করে বাঁ দিকে টার্ন নিচ্ছি সেটা হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে সিপাহীদিঘি। এই সিপাহীদিঘি থেকে লেফট সাইডে টার্ন নিয়ে সালারের রোডটা ধরলাম। এখান থেকে যেতে হবে আমাদের এখনও এই 28-30 কিলোমিটার মতন। তো চলো সালার অবধি যাই। যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমার ভিডিওটা দেখতে থাকো।
এই জাস্ট আমরা সালার পেরিয়েলাম এবং সালার পেরিয়ে কাঁদির রাস্তাটা ধরেছি। এটা হচ্ছে কাঁদি, সালার কাঁদি রোড। কাঁদি থেকে যেটা টার্গেট আছে সেটা হচ্ছে মোরগ্রামের কথা বলে রেখেছিলাম, বাট আমি বহরমপুরে গিয়ে মিট করব। তার কারণ হচ্ছে ওই সাইডের রোডটা অনেকটাই খারাপ রয়েছে, সেই জন্য বহরমপুরের রোডটা ধরবো বলে ঠিক করেছি। তো দেখা যাক, অনেক আগেতেই আমি অনেক তাড়াতাড়ি পৌঁছাচ্ছি, বিফোর টাইমে আমি যাচ্ছি। কিছু সিনেমাটিক ভিডিও নেওয়ার মানে আর একটু রোদটা উঠুক, তারপরে একটু সিনেমাটিক ভিডিও নেবো। তার কারণ হচ্ছে এনডি ফিল্টার নিয়েছি, এনডি ফিল্টার নিয়েছি। কিছু সিনেমাটিক ভিডিও আমার নেওয়ার খুব ইচ্ছা আছে, দেখাবো তোমাদের খুব সুন্দর করে। সালার আর কাঁদির যে রোডটা রয়েছে সেটা ভালো রোড, খারাপ নয়, ঠিকঠাকই আছে। স্পিড ব্রেকারও কম রয়েছে, যার জন্য একটু স্পিডটা উঠছে। তবে ওই মাঝে মাঝে এটা যেহেতু হাই রোড নয়, সেই জন্য গরু ছাগল এসব মাঝে মাঝেই আসছে, সেই জন্য একটু সাবধানে চালাতে হচ্ছে। হ্যাঁ, ভিউটাও আজকে খুব সুন্দর রয়েছে, কারণ ওয়েদারটা ক্লিয়ার আছে, আকাশ পুরো নীল আছে। আজকে গোপ্রোতে শটগুলোও খুব ভালো আসার কথা। এই রোডের মধ্যেই ফার্স্ট বাম্পার পেলাম, স্পিড ব্রেকার। একটু মনে হচ্ছে দাঁড়াতে হবে, কারণ সিঙ্গেল রোডে 70-80 কিলোমিটার মানে অনেকটাই হয়ে গেল। দেখি সামনে কোথাও চায়ের দোকান পেলে একটু দাঁড়াবো, চাটা খেতে হবে। এখন আমরা মোটামুটি কাঁদিতে এসে পৌঁছে গেছি, পুরো 83 কিলোমিটার ফার্স্ট স্টপ দিয়েছি। এরপর গিয়ে আমাদের বহরমপুরে মিট আছে, তারপর গোবর্ধনে মিট আপ করে সেখান থেকে টিফিন করে সেখান থেকে আবার রওনা দেবো। এখান থেকে বহরমপুর মোটামুটি 40 মতন বললো না, 50 মতন আছে। এখানে এসে ফার্স্ট চাটা সবই খেলাম, একটু ব্রেক নিলাম, গাড়িটারও একটু রেস্ট নিলাম। আবার চলো নেক্সট টাইম গোপ্রোতে দেখাচ্ছি।
এই মুহূর্তে ঘড়িতে সময় মোটামুটি 8:30-9টা বেজে গেছে। আমি ওপর দিয়ে যাচ্ছে আমাদের বহরমপুর ফ্লাইওভার, মানে বহরমপুরের NH-12টা যাচ্ছে ওপর দিয়ে, বাইপাসের যে ফ্লাইওভারটা আছে। আমরা তার নিচে দিক দিয়ে এসে একদম বহরমপুরের ভেতরে গিয়ে তারপর বাঁ সাইডে টার্ন নিয়ে ফ্লাইওভারে উঠবো, কারণ এই সাইড থেকে এখনও বাইপাস মানে আমাদের কান্দি থেকে যে রোডটা বহরমপুর বাইপাসে আসছে সেই রোডটা এখনও কমপ্লিট হয় না। এদিকে রোড মানে চলছে, রোডের কাজ চলছে। তো চলো আগে যেতে যেতে একটা রেল লাইনও আমাদের ক্রস করতে হবে, সেটা ক্রস করে তোমাদের সঙ্গে আরও কথা বলবো। চলো ভিডিওটা দেখতে থাকো। থ্যাংক ইউ। আমি মোটামুটি হাইওয়েতে উঠে গেছি। ওরা আমার থেকে একটু ব্যাকে আছে, আমি একটু এগিয়ে চলে এসেছি। তো আমি আর একটু ব্যাকেই যাচ্ছি। ওইখানে একটা ধাবা আছে, সেই ধাবাতে গিয়ে টিফিনটা করবো আমরা। মাইকের ভেতরে একটু হাওয়া ঢুকছে, জানি না আমার আওয়াজটা কতটা ক্লিয়ার আসছে। এই ধাবা থেকে একটু চেক করব কতটা কি ক্লিয়ার আসছে কি না আসছে। একটু হাওয়া ঢুকছে। আগের বারেও মাইকটা একটু প্রবলেম করেছিল সেই মোবাইলে, এবারেও জানি না কী করছে। এবার গিয়ে চেক করি, তারপর দেখবো। খিদেও পেয়েছে প্রচণ্ড জোর। সবার সঙ্গে মিট আপটা করে নিই গা, আগে পরিচয়টা করে নিই গা, দেন ওখানে গিয়ে আমি আবার ভিডিওটা ওপেন করবো। চলো বাই। এটা হচ্ছে বহরমপুর ফ্লাইওভার, জাস্ট ওয়াও। বাট এই মুহূর্তে পজিশন নাই পুরো জিনিসটাকে ক্লিয়ারেন্স দেখা, মানে ক্লিয়ার দেখানোর। এই যে এবার দেখতে পাবে ভালো করে। দারুণ লাগছে, দারুণ লাগছে। দূর থেকে সিন সিনারিগুলো সব ওয়াও ওয়াও ওয়াও। আশা করছি ওরা ওই সামনের ধাবাটাতেই দাঁড়িয়েছে। হ্যাঁ, চলে এসছি। এখানে কাটিং রয়েছে, চাপ নাই। এই আমরা এখানে বহরমপুর ধাবাটার নামটা দেখলাম, বহরমপুর বাইপাস ধাবা। এখানে এসে আমরা টিফিনটা করলাম, পরোটা, তার সঙ্গে রুটি, ছোলা বাটোরা ছিল। বেশ ভালো বানিয়েছে সত্যি করে। আগে যেটা রিভিউটা পেয়েছিলাম কোনো একটা ব্লগ থেকে, তো রিভিউটা সত্যি ঠিকঠাকই আছে। মানে আমি নিজেকে অনুভব করলাম খুব ভালো খাবার আছে। আর এখানে এসে সবার সাথে পরিচয় হলো, আর এখানে আমি সবার সাথে পরিচয় করিয়ে দেবো। চলো, এটা হচ্ছে কালাম ভাই। এটা হচ্ছে আমাদের মানে চন্দনদা মাস্টারমশাই। এটা আমাদের বড় বৌদি। ঠিকই তো বলেছি। এটা কি বলবো, বলেছিলাম না একজনের সঙ্গে পরিচয় করে দেবো, তিনি হচ্ছে সে। আর ভেতরে আছে, তাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে মানুষটার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার এই পুরো ট্রিপটা তৈরি হয়েছে,
সেটা হচ্ছে অতনুদা। আর আমাদের এই ট্রিপটার সমস্ত দায়িত্ব যে মানুষটা নিয়েছে সেটা হচ্ছে আকাশ দা। আর এই যে আমাদের মধ্যে আরেকটা মেম্বার রাজেশ দা, হুগলি থেকে। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে একটু বলে দিন। আমি আসছি হাওড়া আমতা থেকে, ফার্স্ট টাইম পাহাড়ে রাইড করছি। আশা করছি খুব ভালো এক্সপিরিয়েন্স একটা হবে। ওটা তো আমিও করবো। হ্যাঁ হ্যাঁ সেম। আমাদের ক্যাপ্টেন আছে তো, চিন্তা নেই, ক্যাপ্টেন আছে ক্যাপ্টেন। এটা রাজেশ দার গাড়ি, FZS হান্টার 350। এটা আমার। থান্ডারবার্ড 350। এটা হচ্ছে কালাম ভাইয়ের ডিসকভার। এটা হচ্ছে ক্যাপ্টেন আকাশ দা। আর এটা হচ্ছে ক্লাসিক 350, আমাদের মাস্টারমশাই চন্দনদার গাড়ি। আর এটা হচ্ছে অতনুদার গাড়ি FZX। এই হচ্ছে আমাদের টোটাল বাইক। এখনো একজন আসছে, যার জন্য আমরা ওয়েট করছি এখনো।
এই গাজলে এসে আমরা এই বর্মন ধাবাতে খাওয়া দাওয়া করলাম, রুটি তরকা। খাবারের টেস্ট খুবই ভালো ছিল। আর এখানে আমাদের প্রত্যেকটা মেম্বারকে আমরা যে গ্রুপের সঙ্গে এসেছি সেই গ্রুপের একটা করে স্টিকার গিফট করছে, সেটা দেখাবো। ফার্স্ট অফ অল এই যে বাইকার্স ক্লাব। দাদা আপনি কোন ক্লাব থেকে এসেছেন? মন মামার। ভালো এতক্ষণ একটু মাথাটা ধরেছিল, খিদেও পেয়েছিল প্রচণ্ড পরিমাণে। আর সবাই মিলে জবরদস্ত খেয়ে নিয়েছি। এখান থেকে গাড়ি ছাড়বো আর একদম পুরো ডালখোলা নেক্সট স্টপেজ 91 কিলোমিটার। আর সবাই মোটামুটি প্রিপেয়ার নিজের বাইক নিয়ে। গুড আফটারনুন। আমরা এই মুহূর্তে রয়েছি গাজল থেকে জাস্ট খাওয়া দাওয়া করে এরপর আমরা রওনা দেব। আমাদের নেক্সট স্টপ আছে একদম ডালখোলা। বাইকের তেল কম আছে, প্রায় প্রত্যেকজনেরই তেল প্রায় কমে গেছে। তো এখন এই মুহূর্তে আমরা সবাই প্রথমে পেট্রোল পাম্প যাব, সেখানে গিয়ে তেল ভরবো, ভরে তারপর আবার রওনা দেব ডালখোলার উদ্দেশ্যে। আমাদের নেক্সট স্টপ ডালখোলাতেই হবে। চলো নেক্সট। আমরা সবাই ফুল আপ করে ফেলেছি। আর এখানে কি অনেকক্ষণ টাইম কেটে গেল, তার কারণ এইখানটাতে অনেকটা পেস ছিল। আমরা সবাই দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করে তারপর এখান থেকে আবার রওনা দিচ্ছি ডালখোলার উদ্দেশ্যে। একদম স্টপ, মিডিলে কোনো স্টপ হবে না, একদম পুরো ডালখোলা। এখান থেকে ডালখোলা প্রায় তোমার 85 কিলোমিটার। তো চলো যেতে যেতে কিছু ভিডিও দেখে নিই, কিছু শর্টস দেখে নিই। চলো। গুড ইভিনিং। দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের সামনেটা পুরোটা অন্ধকার হয়েই এসছে। গাড়ির লাইট, ফগ লাইট জ্বেলে দিয়েছি আমরা। তো সামনের ওয়েদারটা একবার শুধু সামনেটা দেখো, কি সুন্দর সূর্যটা যখন ডুবছে। এই মুহূর্তে জাস্ট ভিউটা একবার দেখো বস, কি দারুণ লাগছে। বাহ, হেভি লাগছে, একদম দারুণ। এরকম ভিউ দেখার জন্যই বাইকে আসা, এরকম ভিউ পাওয়ার জন্যই বাইকে আসা। আমরা মেনলি বাইক আসার একটা মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে বাইক নিয়ে আমরা যেখানে খুশি দাঁড়াতে পারি, যেখানে খুশি যে কোনো জায়গায় ভালো ভিউ দেখতে পেলে সেখানে দাঁড়াতে পারি, সেখানে ফটো নিতে পারি, টাইম নিতে পারি। তো আমাদের এরকম কোনো মেনলি কোনো টাইম আর বেঁধে দেওয়া নেই যে এই টাইমের মধ্যে, কিন্তু আমরা তাও চেষ্টা করব যে নাইট রাইড না করার। আজকে কিছু করার নেই, লেট হয়ে গেছে, বাট চলো নেক্সট টাইম থেকে আর এরকম যাতে নাইট রাইড না হয় সেটার চেষ্টা করব। চলো। ইভিনিং তো হয়েই গেল প্রায়। এই জাস্ট আমরা এই মুহূর্তে ক্রস করলাম হচ্ছে এই যে আমাদের পানিশালা টোল প্লাজা ক্রস করলাম। জাস্ট একটা ফ্লাইওভার ক্রস করছি। তুমি একবার ফ্লাইওভারটা জাস্ট দেখো, মানে কীরকম দারুণ লাগছে। এই ভিউটা দেখে আমি আর থাকতে পারলাম না, আমি আমার গোপ্রোটা অনই করে ফেললাম। মানে লাইটিংয়ের কাজটা
যে ইন্ডিয়ান ফ্ল্যাগের যে লাইটিংটা রয়েছে সেটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। দারুণ লাগছে, দারুণ লাগছে। এই জিনিসগুলো একমাত্র বাইক যখন রাইড করবো তখনই আমি পাবো, বাদবাকি টাইম পাবো না। এটা পাবো হয়তো ট্রেনে যাতায়াত করলে এসব জিনিস ভিউ, এসব জিনিসের উপভোগ হয়তো করতে পারবো না। তো ওই জন্যই বাইক রাইড করা, নিজের ইচ্ছা মতন যেখানে ইচ্ছা দাঁড়ানো, যেখানে ইচ্ছা রেস্ট নেওয়া, যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়িয়ে 2-4টে ফটোশ্যুট করা, এটাই তো এই জন্যই বাইক রাইড। আর আমার এমনি বাইক চালাতেও ভালো লাগে। তো চলো দেখা যাক। আর মাত্র হয়তো গোপ্রোতে 5% চার্জ আছে। আমি কতটা কি তোমাদের ভিডিও দেখাতে পারবো কি পারবো না সেটা জানি না। আর একটা ব্যাটারি চার্জে বসিয়ে দিয়েছি, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো, কিষানগঞ্জ পেরিয়ে গিয়ে শুনছিলাম একটু রোডটাও খারাপ আছে, দেখা যাক এখন কি হয়। চলো চলো এটা যদি লাস্টে গিয়ে হয় তাহলে ভিডিওটা বানাবো, আর যদি না থাকে তাহলে কালকে সকালে একবারে উঠে তোমাদের সঙ্গে কথা হবে। গুড ইভিনিং আর গুড নেই গো, কারণ শরীরে খুবই অস্বস্তি করছে গাড়ি চালাতে। পায়ে ব্যথা করছে প্রচণ্ড, কারণ এতটা লং জার্নি করার কোনো রকম অভ্যেস কিছু নেই। একদম দারুণ নতুন রাস্তা করেছে, দারুণ লাগছে গাড়ি চালাতে। পুরো রোডটা একদম ঝাকাস করেছে, ঝাকাস। আমার রিও বাবাও দারুণ ছুটছে। তো সেরকমভাবে কিছু না, জাস্ট একটা জিনিস, এতক্ষণ যে রোডটা আমরা ক্রস করলাম সেটা হচ্ছে কিষানগঞ্জ থেকে ইসলামপুর রোড। এই রোডটায় আমরা আশা করেছিলাম যে মোটামুটি 1 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে ক্রস করে যাব। এই পুরো রোডটা কিষানগঞ্জ থেকে ইসলামপুর পর্যন্ত পুরো রোডটা একদম খারাপ। গাড়ি স্পিডও তুলতে পারছি না, আবার যখন স্পিড তুলছে সামনে গর্ত চলে আসছে, মানে মাঝে মাঝে গর্ত আছে, তার সঙ্গে একটু খারাপ রোড আছে। তাই লেফট সাইড হয়ে সবাই লাইন বাই লাইন হয়ে এলাম কিষানগঞ্জ থেকে। একদম কিষানগঞ্জের একটু আগে থেকেই শুরু হয়েছে রোডটার কন্ডিশন। ইসলামপুরে এসে যখন ফ্লাইওভারে উঠলাম তখন একটু ভালো রোড পেলাম, তাই এখানে একটু টেনে দিই। তার না কারণ আমার গোপ্রো তো বেশি চার্জ নাই, আমাদের এমনি লেট হয়ে গেছে। তো এরপরে আর কিছু ভিডিও করতে পারবো নাকি তার গ্যারান্টি নাই। তো যদি না ভিডিও করি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর শরীরের কন্ডিশনও তোমরা বুঝতে পারছো যে খুব খারাপ আছে। তো সেই হিসাবে চলো আপাতত এখন এই মুহূর্তে তোমাদের সঙ্গে এইটুকুনি কথা বলেই, আবার পরে যদি সুযোগ হয় বা কথা হয় তাহলে কথা হবে না। একদম চেষ্টা করব রুমে পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলার। চলো টাটা টাটা টাটা, গুড নাইট। আগে থেকে জানিয়ে রাখলাম, গুড নাইট।